পটুয়াখালী মহাসড়কে উচ্ছেদে বাধা দেওয়ার পর 1 মাসের সময় বেঁধে দিয়েছে সড়ক বিভাগ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মাহমুদ হাসান রায়হান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালী কুয়াকাটা মহাসড়কের পাশে। আমরা দেখছি আজকে সড়ক ও জনপদ বিভাগের উদ্যোগে আজকে পটুয়াখালীর যে কুয়াকাটা মহাসড়কের পাশে যে অস্থায়ী যে দোকানপাটগুলো রয়েছে সেই দোকানপাটগুলোর উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। এখন পটুয়াখালীর যে চৌরাস্তা যেখানে রয়েছে এখানে আমরা দেখছি প্রশাসনিক কর্মকর্তা এবং সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসন তারা সবাই উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে কুয়াকাটা মহাসড়ক একটি সংকীর্ণ একটি রাস্তা এবং এই রাস্তা সম্প্রসারিত করার জন্য বিভিন্ন সময় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। তবে কিছুদিন আগে আমরা দেখেছি যে হাতালিয়া বাদঘাট এলাকায় যে উচ্ছেদ অভিযান করতে গেলে সেখানকার ব্যবসায়ীদের অনুরোধে 1 মাস সময় দেওয়া হয়েছে এবং আজকে আমরা দেখছি যে চৌরাস্তা থেকে যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে সেখানে আমরা কিন্তু আজকেও দেখছি যে এখানে যে স্থানীয় যে ব্যবসায়ী রয়েছে যারা অস্থায়ী দোকানপাট করে দীর্ঘ সময় ধরে এখানে রয়েছে তাদের অনুরোধে তারা এখানের যে সড়ক ও জনপদের বিভাগে যারা রয়েছে তারা কিন্তু 1 মাস সময় দিয়েছেন। আমরা দেখছি যে এখানকার যে ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু অনুরোধ করেছেন যে তাদের দীর্ঘ সময় যে তারা বছরের পর বছর এখানে ব্যবসা পরিচালনা করে আসছেন তাদেরকে যেন 1 মাস সময় দেওয়া হয়। এই 1 মাস সময় পরে তারা নিজ ইচ্ছে এখান থেকে চলে যাবে এবং এই যে একটি যে এখানে পটুয়াখালীর প্রশাসনের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি রয়েছে এবং ব্যবসায়ী যারা রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আমরা দেখছি যে এখানের তারা এখানে উপস্থিত হয়ে এখানে যে তাদের যে শর্ত দেওয়া হয়েছে যে 1 মাস পরে তারা নিজ ইচ্ছা এই যে স্থাপনাগুলো সরিয়ে নেওয়া হবে সেগুলো কিন্তু তারা স্বাক্ষর করে যাচ্ছেন এবং এখানের পটুয়াখালীর যে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যিনি চেয়ারম্যান রয়েছেন আব্দুল নাহিয়ান তিনি কিন্তু এখানের এই ব্যবসায়ীদের পক্ষে তিনি তাদের সাথে যে তারা 1 মাস পরে এখানের এই যে অস্থায়ী যে ব্যবসা প্রতিষ্ঠান আছে সেগুলো কিন্তু সরিয়ে নিয়ে যাবে বলে দেখছে। আপনারা জানেন যে পটুয়াখালীর যে কুয়াকাটা মহাসড়কের এখানে কিন্তু 4 লেনের দাবিতে বিভিন্ন সময় কিন্তু এখানে আন্দোলন গড়ে ওঠা হচ্ছে এবং এখানে যে মহাসড়কের যে সংকীর্ণ রাস্তা এটা সম্প্রসারিত করার জন্য বিভিন্ন সময় কিন্তু উদ্যোগ নেওয়া হয় এবং তবে তা বেশি দিন কিন্তু থাকে না, তার কিছুদিন পরেই কিন্তু এখানে যে ব্যবসায়ীরা থাকে তারা কিন্তু এখানে আবার ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে। আমরা যদি এখানকার যারা ব্যবসায়ীরা যারা রয়েছে তাদের সাথে যদি একটু কথা বলি যে আপনাদের এখানের ব্যবসায়ীরা দেখে আমরা যদি একটু তাদের সাথে কথা বলি যে তাদের দাবিগুলো কি এবং তারা এখানে কত বছর ধরে ব্যবসা প্রতিষ্ঠান করে আসছেন এবং আমরা দেখছি যে আজকে সকাল থেকে কিন্তু যে সকল ব্যবসায়ীরা যারা অস্থায়ী এখানে ব্যবসা করে আসছে তারা কিন্তু অনেকেই কিন্তু এখানে ব্যবসা প্রতিষ্ঠান খুলে নিয়ে যাচ্ছিলেন এবং আবার 1 মাসের যে ছুটি 1 মাসের যে সময় দেওয়া হয়েছে তারপর কিন্তু তারা এখানে এসে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।